Bismillahirrahmanirrahim and welcome everybody to today's class on data collection methods and tools. Actually এটাও রিভিশন ক্লাস, আগেই সবার এগুলো পড়া, জাস্ট আবার একটু দেখা। Data collection techniques allow us to collect information systematically about the subject of the study. Haphazardly collected data cannot fulfill the objectives of the study. Data must be collected systematically using appropriate technique and tool. প্রথমে আমরা দেখি what are the methods of data collection. Methods এর মধ্যে ইন্টারভিউ, তারপরে সেলফ অ্যাডমিনিস্ট্রেড কোশ্চেনিয়ার, মেইল কোশ্চেনিয়ার, ইন্টারনেট কোশ্চেনিয়ার, ফোকাস গ্রুপ ডিসকাশন, অবজারভেশন, এক্সামিনেশন অর মেজারমেন্ট, রিভিউ অফ রেকর্ডস অর ইউজিং অ্যাভেলেবল ডাটা, and combination of any two or more methods. তো আমরা কোন মেথডের জন্য কোন টুল ইউজ করি তার একটা চার্ট এখানে দেখানো হয়েছে। যে আমরা যদি রিভিউ অফ রেকর্ডস অর্থাৎ অলরেডি পাবলিশ ডাটা নেই, তাহলে চেকলিস্ট বা ডাটা কম্পাইলেশন ফর্ম ইউজ করা হয়। সুতরাং রিভিউ অফ রেকর্ডের জন্য বা সেকেন্ডারি ডাটার জন্য চেকলিস্ট এবং ডাটা কম্পাইলেশন ফর্মস। অবজারভেশন, যখন অবজারভেশনের মাধ্যমে কোনো ডাটা কালেকশন করা হয় তখনও চেকলিস্ট ইউজ করা হয়। ইন্টারভিউ এর ক্ষেত্রে কোশ্চেনিয়ার ইউজ করা হয়। পেশেন্টের বেলায় কেস রেকর্ড ফর্ম, অথবা ইন্টারভিউ শিডিউল, অডিও অর ভিডিও রেকর্ডার। ইন্টারভিউ নেওয়ার সময় সেটা প্রশ্নের উত্তর লিখেও নেওয়া যায়, অথবা অডিও বা ভিডিও রেকর্ডিংও করা যায়। অ্যাডমিনিস্টারিং রিটেন কোশ্চেনিয়ার, এখানে কোশ্চেনিয়ার ইউজ হয়। ফোকাস গ্রুপ ডিসকাশনের সময় গাইডলাইন ইউজ হয়। সুতরাং এই ডাটা কালেকশন টেকনিক কোনটার জন্য কোন টুল, এটা মনে রাখবেন। এখন আমরা দেখি অবজারভেশন। অবজারভেশন ইজ এ টেকনিক that involves systematically selecting, watching, and recording behavior and characteristics of living beings, objects, or phenomena. Checklist is used for collection of data by observation. Two different ways: participant observation and non-participant observation. Participant observation, the observer takes part in situation he or she observes. A non-participant observation, the observer watches the situation openly or concealed but does not participate. মানে ধরেন আমি কোনো একটা জনগোষ্ঠীর জীবনযাত্রার অবস্থাটা দেখব, তো আমি সেখানে তাদের সঙ্গে থেকে খেয়ে তাদের জীবনযাত্রা যদি দেখি, তাহলে সেটা পার্টিসিপেন্ট অবজারভেশন। আর পার্টিসিপেট না করে যদি তাদের মানে তাদের মতো করে না চলে আমি যদি দূর থেকে বা সাময়িকভাবে দেখি, তখন সেটা নন পার্টিসিপেন্ট অবজারভেশন। এরপরে ইউজিং অ্যাভেলেবল ইনফরমেশন। A large volume of data are already collected by different persons or agencies all over the world. These may be or may not be published. We can use these existing data for any research purpose. Advantage of using existing data is that the collection is inexpensive. It is sometimes difficult to gain access to the records, and information may not always be complete and precise enough. Another limitation of data from available sources is that sometimes they are out of date. যে তথ্যগুলো পাবলিশড হয়ে থাকে সেগুলো সাধারণত সহজেই পুরনো হয়ে যায়, নতুন পরিবর্তন আসে, চেঞ্জ হয়, এজন্য বেশিরভাগ ডাটা পুরাতন হয়ে যায়। এটা একটা লিমিটেশন। The researcher should check for such sources of possible error or bias when using available data. সুতরাং available data ইউজ করার সময় তাহলে ওইসব বিষয় বিবেচনা করে লেটেস্ট এবং যে তথ্যগুলো আমার রিসার্চের সঙ্গে সঙ্গতিপূর্ণ সেই তথ্যগুলোকে ইউজ করতে হবে।
এরপরে ইন্টারভিউইং। And interviewing is a data collection technique that involves oral questioning of respondents either individually or as a group. Answer to the questions posed during an interview can be recorded by writing them down or by tape recording the responses. Questionnaire is used as a data collection tool for interview. ইন্টারভিউ আবার বিভিন্ন রকম হতে পারে, যেমন ফেস টু ফেস ইন্টারভিউ, ইন ডেপথ ইন্টারভিউ, কি ইনফরমেন্ট ইন্টারভিউ বা KII বলি আমরা এটাকে, টেলিফোন ইন্টারভিউ হতে পারে, ইন্টারনেট ইন্টারভিউ হতে পারে। অ্যাডমিনিস্ট্রারিং রিটেন কোয়েশ্চেনিয়ার অথবা সেলফ অ্যাডমিনিস্ট্রার্ড কোয়েশ্চেনিয়ার। A written questionnaire is a data collection tool in which written questions are presented that are to be answered by the respondent. A written questionnaire may be administered directly, hand delivering questionnaire, or by mail, or by email, or by internet. For better understanding, the respondents should be instructed clearly regarding the questions and answering. Self-administered questionnaire প্রশ্নের উত্তর কি লিখবে, কোনো ইনস্ট্রাকশন, কোনো নির্দেশনা থাকলে সেগুলো ক্লিয়ার কাট বলে দিতে হয় রেসপন্ডেন্টকে। এবং অবশ্যই সেলফ অ্যাডমিনিস্ট্রেটেড কোশ্চেনিয়ার তাদের জন্য যারা এডুকেটেড বা যারা ওই বিষয়ে অভিজ্ঞ, রেডিলি অ্যান্সার দিতে পারে, তাদের জন্য সেলফ অ্যাডমিনিস্ট্রেটেড কোশ্চেনিয়ার অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে ফোকাস গ্রুপ ডিসকাশন বা সংক্ষেপে FGD বলে এটাকে। A focus group discussion is a group discussion of 6 to 12 persons guided by a facilitator, during which group members talk freely and spontaneously about a certain topic. The purpose of an focus group discussion is to obtain in-depth information on concepts, perceptions, and ideas of the group. And FGD aims to be more than a question answer interaction. The idea is that group members discuss the topic among themselves. ফোকাস গ্রুপ ডিসকাশনে একজন কথা বলে, তারপরে তার দেখা দেখি আরো অনেকে কথা বলে, এভাবে কথা বলতে বলতে অ্যাকচুয়াল যে তথ্যটা সেটা পাওয়া যায়, ইন ডেপথ তথ্য পাওয়া যায়। আর শুধু প্রশ্ন অ্যান্সার করলে অনেক সময় অতটা মানে নিগুড় তথ্য নাও পাওয়া যেতে পারে। এছাড়াও বিভিন্ন রকম কিছু ডাটা কালেকশন টুল আছে, এগুলোর নাম জাস্ট মনে রাখবেন, যে এডিশনাল ডাটা কালেকশন টেকনিক, যেগুলো আগে বলেছি মূলধারা, তার বাইরেও নমিনাল গ্রুপ টেকনিক হতে পারে, ডেলফি টেকনিক, লাইভ স্টোরিজ, স্কেলস, এসএস, কেস স্টাডিজ, ম্যাপিং, তারপরে র্যাপিড অ্যাপ্রাইজাল টেকনিক অর সাউন্ডিং, পার্টিসিপেটরি রিসার্চ, এরকম বিভিন্ন ছোটখাটো এডিশনাল টেকনিক আছে যেগুলো আমরা ইউজ করব না, তবে তারপরেও নামগুলো জাস্ট জেনে রাখতে পারেন। Rapid appraisal technique or soundings. The rapid appraisal is a less structured data collection method aimed at supplying needed information in a timely and cost-effective manner. Rapid appraisal is an approach for developing a preliminary qualitative understanding of a situation. Findings from rapid appraisal may have limited reliability and validity and cannot be generalized to the larger population. Advantage and disadvantage of various data collection technique. যখন আমরা কোনো মেথডের অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করব, তখন কতগুলো পয়েন্ট কনসিডারেশনে নিব, যে এটা কি এক্সপেন্সিভ না ইনএক্সপেন্সিভ, এটার রিলায়েবিলিটি বা ভ্যালিডিটি কেমন, কতটা রিলায়েবল, কতটা ভ্যালিড, অ্যাক্সেসিবিলিটি কেমন, এবং কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা যায় কিনা। তাহলে এই পয়েন্টগুলো নির্ধারণ করে আমরা যে কোনো মেথডের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ডিটারমাইন করতে পারি। কমপ্লিটনেস অফ ইনফরমেশন আরো আছে, যে কমপ্লিট মানে ওই ডাটা কালেকশন টেকনিকে আমি ফুল তথ্য পাবো কিনা, কমপ্লিটনেস অফ ইনফরমেশন। সুইটেবল ফর ইলিটারেট অর লিটারেট পারসন, ওটা কি লিটারেট পারসনের জন্য ইফেক্টিভ নাকি ইলিটারেট পারসনের জন্য ইফেক্টিভ। স্কোপ টু মেক ক্লারিফিকেশন অফ অ্যান্সার, অ্যান্সার ক্লারিফাই করার সুযোগ আছে কিনা। প্রেজেন্স অফ বায়াস অর নট,
অ্যানালাইসিস ইজ ইজি অর নট। তাহলে এই পয়েন্ট গুলো দেখে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ঠিক করব। এরপরে আমরা দেখি যে মোস্ট ওয়াইডলি ইউজ হয় যে ডাটা কালেকশন টুল, সেটা হচ্ছে কোশ্চেনিয়ার। A questionnaire is a research tool for data collection. Questionnaire is a form which contains a list of questions. একটা কোশ্চেনিয়ারের মধ্যেও রিসার্চের টাইটেল লেখা থাকবে, একটা ইন্ট্রোডাক্টরি রিমার্কস থাকবে, তারপরে রেসপন্ডেন্টের আইডেন্টিফিকেশনের জন্য কোড নাম্বার, ডেট বা অন্য কোনো তথ্য থাকলে সেটা লেখা থাকবে। ইনস্ট্রাকশন ফর রেসপন্ডেন্টস এন্ড ডাটা কালেক্টর, যারা তথ্য সংগ্রহ করবে এবং যারা অ্যান্সার দিবে তাদের প্রতি কোনো যদি নির্দেশনা থাকে সেটা কোশ্চেনিয়ারের মধ্যে লেখা থাকতে হবে। তারপরে মেইন বডি কন্টেইনিং দ্য কোয়েশ্চেনস and ending containing thanks to the respondents and signature of the data collector. Questionnaire primarily তিন রকমের হয়। Unstructured questionnaire, here questions are open ended, that is what is your occupation, সে অ্যান্সার দিবে আই এম এ টিচার বা এরকম। এই যখন প্রশ্নটা ওপেন সেটা হচ্ছে unstructured questionnaire. Structured questionnaire, here questions are closed, there are a pre-specified set of alternative response. রেসপন্স হয়তো ইয়েস নো অথবা এমসিকিউ টাইপের অথবা কোনো স্কেলের, তখন সেটা স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার। যদি কোনো কোশ্চেনিয়ার বোথ স্ট্রাকচার্ড এন্ড আনস্ট্রাকচার্ড দুই ধরনের কোশ্চেনই থাকে কোনো কোশ্চেনিয়ারের মধ্যে, তাহলে সেটা হলো সেমি স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার। সুতরাং আমরা তিন ধরনের কোশ্চেনিয়ার পেলাম, আনস্ট্রাকচার্ড, স্ট্রাকচার্ড এবং সেমি স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার। এখন স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার আবার তিন রকম হতে পারে। স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার হতে পারে মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ। এমসিকিউ is the structured question with multiple responses. Dichotomous question, a structured question with only two alternative response like yes or no. Scaled question, a structured question having alternative responses according to importance. As for example, opinion to a statement may be strongly negative, negative, neutral, positive, strongly positive. যে কোনো একটা স্কেলে এরকম বিভিন্ন পয়েন্ট ধারাবাহিকভাবে যদি সাজিয়ে লেখা হয়, মাঝখানে নিউট্রাল, দুই দিকে পজিটিভ বা নেগেটিভ বা স্ট্রংলি পজিটিভ স্ট্রংলি নেগেটিভ, এরকম কোশ্চেনের যেটা যে মতামতটা রেসপন্ডেন্ট মনে করবে সেটাকে টিক চিহ্ন দিবে। তো এই ধরনের কোশ্চেনকে বলে স্কেলড কোশ্চেন। তাহলে স্ট্রাকচার্ড কোশ্চেনের এই তিন রকম হতে পারে, এমসিকিউ, ডাইকোটোমাস কোশ্চেন এবং স্কেলড কোশ্চেন। What are the characteristics of a good questionnaire? Simplicity থাকবে, appropriate wording, readiness of answering the question, unbiased হবে, unambiguous হবে, should not be beyond the objective of the study. Number of questions should be few. Questions should be arranged in group and in sequence. Questions should be valid and questions should be reliable. So these are the characteristics of a good questionnaire. এরপরে একটা ইম্পর্টেন্ট বিষয় যে যে কোনো স্টাডিতে কোশ্চেনিয়ার তৈরি করার পরে সেই কোশ্চেনিয়ার দিয়ে কিছু সংখ্যক রেসপন্ডেন্টের ডাটা কালেকশন করে দেখতে হয় যে এই কোশ্চেনিয়ার ইউজ করতে আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো সেটার জন্য কি করতে হয়, যে কাজ করতে হয় সেটাকে বলে প্রি টেস্টিং। A pre-test usually refers to a small-scale trial of a particular research component. A pilot study is the process of carrying out a preliminary study going through entire research procedure with a small sample. Why do we carry out a pretest? A pretest or pilot study serves as a trial run that allows us to identify the potential problems in the proposed study. It enables us to revise the methods and logistics of data collection before starting the actual fieldwork. As a result, a good deal of time, effort, and money can be saved in the long run. What can be evaluated during pre-testing? Availability of the study population, how respondents react, acceptability of the methods and questions, willingness of the respondents to answer, sampling procedure, data collection tool, sequence of questions, wording,
translation, space for answer, coding system, instructions to data collection and respondents. এই বিষয়গুলো যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধান করে যেভাবে লিখলে সহজে ডাটা কালেকশন করা যায় সেইভাবে মডিফাই করতে হয় প্রি টেস্টিং এর পরে। তারপরে অ্যাকচুয়াল ফিল্ড সিচুয়েশন, প্ল্যান ফর ডাটা অ্যানালাইসিস, স্টাফিং এন্ড অ্যাক্টিভিটিস অফ রিসার্চ টিম এগুলো ইভালুয়েট করার সুযোগ থাকে প্রি টেস্টিং এর সময়। হোয়েন টু ক্যারি আউট প্রি টেস্টিং, প্রি টেস্টিং করতে হয় অ্যাট লিস্ট বিফোর কালেকশন অফ ডাটা, ডাটা কালেকশনের আগেই এই প্রি টেস্টিং করতে হবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেনিয়ারের নমুনা দেওয়া আছে যে মলিকুলার এপিডেমিওলজি অফ টিউবারকুলোসিস ইন বাংলাদেশ। এরকম শুরুতে কনসেন্ট, কোশ্চেনিয়ারের শুরুতে কনসেন্ট ইনফর্ম, ভার্বাল বা রিটেন কনসেন্ট, তখন একটু বলতে হয় কে কি উপলক্ষে এই রিসার্চ করছেন এটা বলতে হয়। তারপরে পার্টিসিপেন্ট যদি এগ্রি থাকে ইএসএ চাপ দিয়ে, ইএসএ টিক চিহ্ন দিয়ে তারপরে ইন্টারভিউ নেওয়া শুরু করতে হবে। এখন যদি পার্টিসিপেন্ট রাজি না হয় ইন্টারভিউ দিতে তাহলে তাকে থ্যাঙ্কস দিয়ে শেষ করতে হবে ওখানে। আর যদি রিটেন কনসেন্ট নেই আমরা তাহলে এখানে ইএসএ টিক চিহ্ন দেওয়ার পরে তার স্বাক্ষর নিতে হবে, যে রেসপন্ডেন্ট তার স্বাক্ষর নিতে হবে। তারপরে মূল এই যে কেস রেকর্ড ফর্ম, এখানে সিরিয়াল নাম্বার, ডেট বা আইডি বা মোবাইল নাম্বার যা আমরা নিতে চাই সেগুলো থাকবে। তারপরে সেকশন ওয়াইজ প্রত্যেকটা প্রশ্ন থাকবে। এখানে দেখেন আপনারা যখন এই যে কোশ্চেনিয়ার তৈরি করবেন এইভাবে স্ট্রাকচার্ড ওয়েতে করবেন। দেখেন এই কোশ্চেনিয়ারের মধ্যে প্রথমে পার্ট এ, এখানে সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পেশেন্ট। তো পেশেন্টের যে সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স গুলো নিতে চাই সেগুলো আমরা প্রশ্ন আকারে লিখব। সেই প্রশ্নগুলার প্রযোজ্য ক্ষেত্রে কোডিং করব এবং লাস্টে কোড নাম্বার লেখার জন্য বক্স তৈরি করব ডান পাশে। যেমন প্রথম প্রশ্ন, হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত? তাহলে এখানে কি লিখতে হবে, এজ ইন কমপ্লিটেড ইয়ার্স, অর্থাৎ পূর্ণ বছরে বয়স আমরা লিখবো। এখন কারো বয়স যদি 7 বছর 10 মাস হয় তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো 7 বছর 10 মাস হলে তাকে আমরা 8 বছর লিখবো। এইভাবে পূর্ণ সংখ্যায় বয়সগুলো লিখবো এবং ডান পাশে যে কোড নাম্বার লেখা আছে ওইখানে আমরা ওইটা পূর্ণ সংখ্যাটা লিখবো। দ্বিতীয় প্রশ্নটা দেখেন যে হোয়াট ইজ ইউর জেন্ডার, আপনার জেন্ডার কি? এখানে কোডিং এর প্রয়োজন আছে। যেমন 1 নম্বরে লেখা হয়েছে মেল, 2 নম্বরে লেখা হয়েছে ফিমেল। তাহলে আমি যার ইন্টারভিউ নিচ্ছি সে যদি ফিমেল হয় ডান পাশের কোড নাম্বারের বক্সের ঘরে আমি 2 লিখবো। আর আরো যাতে ভুল না হয় নিশ্চিত হওয়ার জন্য আমি 2 কে এনসার্কেল করব। এই ইন্টারভিউ নেওয়ার সময় টিক চিহ্ন দিতে হয় না। টিক চিহ্ন দিলে সেটা 1 আর 2 এর মাঝখানে পড়তে পারে, তখন বোঝা যাবে না যে এটা আসলে 1 না 2। এজন্য এনসার্কেলিং করতে হয়, যে আমি যদি আমার রেসপন্ডেন্ট ফিমেল হয় তাহলে 2 কে এনসার্কেল করব এবং ডান পাশের কোড নাম্বারে 2 লিখবো। তারপরের প্রশ্নটা ছিল হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস। এখানে দেখেন অনেকগুলা কোড নাম্বার। 1 নাম্বার আনমেরিড, 2 নাম্বার মেরিড, 3 নাম্বার ডিভোর্সড, 4 নাম্বার উইডো। তাহলে এরকম 4টা কোড। তো আমার রেসপন্ডেন্ট যদি মেরিড হয় তাহলে আমি 2 তে এনসার্কেল করব এবং ডান পাশের কোড নাম্বারে 2 লিখবো। তারপরেরটা দেখেন যে এডুকেশনাল লেভেল, এখানেও 0 থেকে 5 পর্যন্ত স্কোরিং করা, কোডিং করা আছে। তো আমার রেসপন্ডেন্ট যদি গ্রাজুয়েট হয় তাহলে 4 এ আমি এনসার্কেল করব এবং ডান পাশের কোডে 4 লিখবো। তাহলে আর ডাটা ভুল হওয়ার বা এমবিগুইটি থাকবে না, ক্লিয়ার কাট সব তথ্য ফিল আপ থাকবে। তাহলে এইভাবে আপনারা কোশ্চেনিয়ার তৈরি করবেন যে সেকশন ওয়াইজ। কারো যদি সেকশন না থাকে তাহলে একবারেই হবে, শুধু প্রশ্নগুলো 1 2 3 করে লিখবেন। আর কারো যদি ভাগ ভাগ থাকে যে সোশিও ডেমোগ্রাফিক, ক্লিনিক্যাল অথবা অন্য কিছু যদি থাকে তাহলে প্রত্যেকটা সেকশন ওয়াইজ এরকম প্রশ্নটা লিখবেন, তারপরে কোডিং ক্যাটাগরি এবং কোড নাম্বার লাস্টে থাকবে। এইভাবে বক্সের আকারে স্ট্রাকচার্ড ওয়েতে করবেন, তাহলে যে সুবিধাটা হবে যে ডাটা এন্ট্রি করার সময় এবং অ্যানালাইসিস করার সময় আপনার একটা সুবিধা হবে। হ্যাফাজার্ড থাকলে অ্যানালাইসিস এবং এন্ট্রি করতে খুব কষ্ট হয়।
তারপরে চেকলিস্ট, যাদের ডাটা কালেকশন টুল চেকলিস্ট হবে, চেকলিস্ট যে এরকম হয় যে চেকলিস্টেও টাইটেল লাগবে। যেমন একটা টাইটেল, এগুলো এমনি টাইটেল লেখা হয়েছে যে ফ্যাসিলিটিস ইন দা ইমার্জেন্সি অফ এন উপজেলা হেলথ কমপ্লেক্স। তো আমার জাস্ট নেম অফ দা উপজেলা হেলথ কমপ্লেক্স আর ডেট। আর এদিকে চেক লিস্টে প্রশ্ন লিখতে হয় না, যেমন সাইনবোর্ড ইয়েস অর নো। নাম্বার অফ চেয়ার ওখানে ফাঁকা থাকবে, আমার যদি 10টা চেয়ার হয় আমি 10 লিখে নিব। নাম্বার অফ টেবিল, নাম্বার অফ পেশেন্টস বেড, নাম্বার অফ অক্সিজেন সিলিন্ডার, ইমার্জেন্সি ড্রাগ, এগুলো জাস্ট আমি ফিল আপ করবো। তো চেক লিস্ট গুলাতে প্রশ্ন লিখতে হয় না, শুধু পয়েন্ট গুলো এভাবে লিখতে হয়। এটা একটা চেক লিস্টের নমুনা। তো থ্যাংক ইউ, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের যারা কোশ্চেনিয়ার তৈরি করবেন তখন এই ক্লাসের ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। আর কেউ কিছু না বললে ক্লাস শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।